হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। আবার বাজছে বাঁশি, আবার উঠিছে হাসি, বসন্তের বাতাস বয়েছে। পুরাতন কবিতায় লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কবিতা লিখছেন তখন নতুন খেলায় বাংলায় কি আরম্ভ হতে চলেছে এই 2025-এ, এই নববর্ষে, তা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর জানতে পারেননি, বুঝতে পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো তখন বুঝতে পারেননি যে হিন্দু বাঙালি নিজের রাজ্যে, নিজের বাড়িতে রিফিউজি হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কেন তখন গোটা সেই রাজ্যের, সেই দেশের, সেই সময় থাকা যত মানুষ ছিলেন, দেশের প্রত্যেক মানুষ যারা সেই সময় লড়াই করছিলেন স্বাধীনতার জন্য, তারা বোঝেননি যে স্বাধীনতার পরেও এমন একটা সময় আসবে যখন হিন্দু বাঙালি নিজের রাজ্যে, নিজের দেশে রিফিউজি হয়ে স্কুলে গিয়ে আশ্রয় নেবে। তারা ভাবতে পারেনি, তারা বুঝতে পারেনি যে রাজ্য ছেড়ে হিন্দু বাঙালিকে ঝাড়খণ্ডে গিয়ে আশ্রয় নিতে হবে। হ্যাঁ, ঠিক বলছি। এই নববর্ষে, এই পয়লা বৈশাখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক বৃন্দ, হাত জোড় করে আপনাদের কাছে প্রার্থনা করছি, এই পয়লা বৈশাখে আসুন আমরা সবাই মিলে ভাবি এই রাজ্যের হিন্দু বাঙালি আমাদের ভাই বোনেরা যারা আজ ঘর ছাড়া হয়ে স্কুলের মধ্যে গিয়ে খাবার না পেয়ে, কোনো পর্যাপ্ত ব্যবস্থা না পেয়ে পড়ে রয়েছে, তাদের কি অবস্থা। আসুন আমরা ভাবি যে হিন্দু বাঙালি নিজের ঘর বাড়ি ছেড়ে আজ ঝাড়খণ্ডে গিয়ে পড়ে রয়েছে, তাদের কি অবস্থা। আসুন আমরা ভাবি যে হিন্দু বাঙালি আজ নিজের বাবাকে হারিয়ে, নিজের পুত্রকে হারিয়ে, কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে যাদের, তাদেরকে হারিয়ে হাউ হাউ করে কাঁদছে, যাদের দোকান হারিয়েছে, যাদের সব কিছু গেছে, সব কিছু গেছে, সব কিছু গেছে, তাদের কথা ভাবি। আজ আসুন এই পয়লা বৈশাখে নতুন এক বার্তা নিয়ে যাই। কিসের বার্তা? ঐক্যের বার্তা। কারণ কাঁদছেন আজ বাংলার মা। প্রথম যে ছবি দেখাবো, প্রথম যে গল্প শোনাবো আপনাদের, সেই গল্পে আমাদের সাংবাদিকদের আজ দায়িত্ব পালন করতে হচ্ছে, নিজেদের দায়িত্ব পালন করতে হচ্ছে এই মায়েদের চোখের জল মুছিয়ে দেওয়ার। কারণ এদের চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য রাজ্যের প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের কেউ নেই। তাই আমরা সেই কাজ করছি, আমরা আজ বাংলার মায়েদের চোখের জল মুছিয়ে দিচ্ছি। দেখুন, ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে এখন চাপা আতঙ্ক, কান্নার রোল, আর্তনাদ। বাড়ির সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয়েছে। বাড়ির বাসিন্দারা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। তারা অসহায়, তারা খেতে পাচ্ছেন না। এই দিক থেকে দুপাশ থেকে এসে আমরাকে ঘরে ভরে পেট্রোল ঢেলে ওরা আগুন ধরার চেষ্টা করেছিল। আমরা কোনো রকম বেরিয়ে গেছি। পুরো নিয়ে কাটতে গেছিল আমার ছেলেটাকে, নাই ঘরে লুট করেছে, আমার সোনা দানা অপারেশন করার জন্য টাকা রেখেছি, 1 লাখ টাকা রেখেছি জড়ো করে, জানেন না। হাত জোর করে সবকে বলেছি, কেউ আমাদের কথা শুনেনি। এখন কালকে রাত সন্ধ্যার দিকে আবার এসেছিল, জানেন, দুটোকে একটাকে ধরে নিয়ে গেছে। কালকে রাতেও আক্রমণ করেছিল। সন্ধ্যার দিকে আর থেকে একটু 5টা 5:30 আপনারা থাকতে এতটা করতে পারে, তো আপনারা চলে গেলে আমাদের কতটা করতে পারে। আমাদের ছেলেমেয়েরা নিয়ে আমাদের শান্তি করা চাই। আমরা কিছু ক্ষতিপূরণ নিব না, আপনারা যার পরে টর্চার করে আমার, জানেন। একেবারে কান্নায় ভেঙে পড়েছেন, চার চোখে জল। চোখটা মুছুন দিদি। কয়দিন আমরা লোকের বাড়ি দুয়ারে দাঁড়াবো, জানেন। দিদির চোখের এই জল কে মোছাবে? বাংলার মায়েরা, বাংলার বোনেরা, বাংলার দিদিরা যে চোখের জল ফেলছেন সব হারিয়ে, সেই চোখের জলের একটা বিন্দু আর চিৎকার করে উত্তর চাইছে। এদের অধিকার কোথায় গেল? এরা বাঙালি, এই রাজ্যের বাসিন্দা, আমার আপনার ভাই বোন, আমাদের সহনাগরিক। এনাদের সব কিছু কেন কেড়ে নেওয়া হলো? কেন কেড়ে নেওয়া হলো? কি কারণ ছিল? এরা ওয়াকফ বিল পাস করেছে। যারা ওয়াকফ বিলের নামে, প্রতিবাদের নামে এদের সব কিছু কেড়ে নিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো দূরের কথা, এদের অধিকার, বেঁচে থাকার অধিকার, সেটা কে দেবে? আজ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আজ এই চোখের জল মোছাতে সেখানে উপস্থিত। আপনি বা আপনার কেউ তো ছিলেন না, আমরা গেছিলাম, আমরা তাদের কথা তুলে ধরলাম, আমরা তাদের গল্প শোনাচ্ছি আজ গোটা বাংলার বাঙালিকে। হে বাঙালি, আজ দেখুন পয়লা বৈশাখ, উৎসবের দিন, নতুন জামা কাপড় কেনার দিন, আজ বাড়িতে নতুনভাবে সাজিয়ে তোলার দিন, আজ মিষ্টি নিয়ে আসার দিন, একে অপরকে মিষ্টি মুখ করানোর দিন, একে অপরকে আলিঙ্গন করে শুভ নববর্ষ জানানোর দিন, আজ একে অপরের কথায় একে অপরের সঙ্গে মিলে মিশে উৎসব পালন করার দিন। কিন্তু তা আজ হচ্ছে না। মুর্শিদাবাদের বাঙালিরা, হিন্দু বাঙালিরা অন্যভাবে নববর্ষ পালন করছেন, তাদের কাছে কিছুই নেই। দেখুন, মালদার এই ঘরটা তাদের আপাতত এই মুহূর্তে বাসস্থান। এই ঘরে গিজগিজ করে থাকেন মানুষজন। একটা মাথায় শোয়ার যে বালিশ, সেই বালিশটুকু তাদের কাছে নেই। একটা প্লাস্টিক বিছানো রয়েছে, এই যে প্লাস্টিক দেখছেন, এই প্লাস্টিক বিছানো রয়েছে, তার উপরে যে চাদর, সেই সামান্যটুকু চাদর পর্যন্ত তাদের কাছে নেই। আর কি নেই? এর মধ্যে অনেক কিছু নেই। এই সামান্য জিনিসপত্র নিয়ে তারা থাকছেন। কেউ, আমি দেখছি কেউ ব্যাগ আনতে পেরেছেন, একটা সামান্য হাত পাখা আনতে পেরেছেন কেউ। মুর্শিদাবাদ পুড়ছে গরমে, এতজন মানুষ থাকেন, সেখানে দুটো মাত্র পাখা টিম টিম করে চলছে, দুটো মাত্র পাখা চলছে। গরমে গরম তো লাগছে, কিন্তু বলার তো উপায় নেই। কি করে বলবেন? কারণ নিজের বাড়ি ছাড়া হয়েছেন তারা। আশ্চর্য জিনিস কি লাগছে জানেন? আমরা এই ক্যাম্পের ছবি দেখাচ্ছি, এই ক্যাম্পের ছবি দেখে আমরা আজ প্রশ্ন করছি যে কেন ক্যাম্পে ব্যবস্থা নেই, কেন দুটো পাখা রয়েছে, কেন ক্যাম্পে ত্রিপল নেই। আরে এই ক্যাম্পেই তো থাকার কথা নয় এই হিন্দু বাঙালিদের এই নববর্ষের দিন, এই ক্যাম্পে কেন রয়েছেন তারা, এটা তো প্রশ্ন। কিন্তু আজ আমাদের প্রশ্ন করতে হচ্ছে, আচ্ছা যে ক্যাম্পে হিন্দু বাঙালিরা রয়েছেন সেই ক্যাম্পে দুটো পাখা কেন, চারটে কেন নেই? এতগুলো লোক দুটো পাখার তলায় কিভাবে থাকবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজ্যে, আপনার এই পশ্চিম বাংলার বাঙালিরা আজ নববর্ষের দিন কিভাবে উদযাপন করছেন আপনি দেখছেন? আপনি দেখছেন আপনার রাজ্যের একটি অংশের বাঙালিরা আপনার রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে গিয়ে আশ্রয় নিচ্ছে প্রাণ বাঁচাতে। আপনি দেখছেন, আপনি দেখছেন স্কুলের মধ্যে গাদা গাদি করে এক গাদা মানুষ নিজেদের প্রাণ বাঁচিয়ে লুকিয়ে রয়েছে। আপনি দেখছেন, আপনি দেখছেন এই রাজ্যে, এই রাজ্যের আপনার রাজ্যের বাসিন্দারা, যেখানে মুখ্যমন্ত্রী তথা অভিভাবিকা আপনি, সেই রাজ্যের বাসিন্দারা আজ হাউ হাউ করে কাঁদছে আর আমরা তাদের চোখের জল মুছিয়ে দিচ্ছি। আপনি দেখছেন, আপনি একদিন বলেছিলেন তো, গতকালই বলেছিলেন তো, যে সমস্ত দুর্গতদের পাশে আমরা রয়েছি। বলেছিলেন, মনে পড়ছে না? মনে করাবো, শুনুন। একটা জিনিস মাথায় রাখুন, যদি কারোর ওপরে কোনো আঘাত আসে, সে অবহেলিতই হোক, সে শোষিতই হোক, সে বঞ্চিতই হোক, সে নির্যাতিতই হোক, সে কোনো ধর্মের লোকই হোক, আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই। এরপর দেখায় মুর্শিদাবাদের সেদিন যে ভয়ঙ্কর ভয়ানক হিংসা হলো, সেই হিংসার সময়ের এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ। সেখান থেকে উঠে আসবে কিভাবে ভয়ঙ্করভাবে হামলা চালানো হয় হিন্দুদের দোকানে, বাড়িতে। এই ছবি দেখুন, এই ছবি দেখে বুঝুন সেদিন মুর্শিদাবাদে কি হয়েছিল। কিভাবে বিরাট বড় একটি মব এসে হাতে পাথর নিয়ে, লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে আক্রমণ করেছে বেছে বেছে এক একটি দোকানে, বেছে বেছে এক একটি বাড়িতে। শুক্রবার বিকেলে ধুলিয়ানের রাস্তায় বাস স্ট্যান্ডের কাছে হামলার সিসিটিভি ফুটেজ। এই ভয়ঙ্কর গায়ে শিহরণ দেওয়া সিসিটিভি ফুটেজে স্পষ্ট হচ্ছে কিভাবে হিংসা হতে দেওয়া হয়। এখানে কোনো পুলিশ রয়েছে? এখানে এই হিংসা ঘন্টার পর ঘন্টা চলার পরেও, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার পরেও সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সেই ছবি দেখে বোঝা যায় এই রাজ্যের প্রশাসন সেই সময় কি ভূমিকা পালন করছিল।
এবার যাদের ওপর আক্রমণ হলো তাদের কি হলো? তাদের 3 জনের তো মৃত্যু হয়েছে, তাদেরকে বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তারা সকালবেলা বাড়িতে যখন প্রাতরাশ করছিলেন তাদের বাড়ি থেকে বের করে মাটিতে ফেলে তাদের সারা শরীরে কুপিয়ে যতক্ষণ পর্যন্ত না তাদের মৃত্যু হয়েছে ততক্ষণ পর্যন্ত কোপানো হয়েছে। বাকিদের কি হয়েছে? বাকি অনেকে পালিয়ে গিয়েছেন মালদায়, স্কুলে আশ্রয় নিয়েছেন। ফিরহাদ হাকিম তার উত্তরে বলেছেন অসুবিধের কি আছে, বাংলা থেকে বাংলাতেই গিয়েছে, মুর্শিদাবাদ থেকে নয় মালদাতে গিয়েছে, এতে তো কোনো প্রবলেম নেই, নিজের রাজ্যেই আছেন। স্যার, আপনাকে আপনার বাড়ি ছেড়ে যদি অন্য জায়গায় লুকিয়ে থাকতে হতো ফিরহাদ স্যার আপনার কেমন লাগতো স্যার? আপনার চেতলার বাড়ি ছেড়ে যদি আপনাকে দমদমে স্কুলে লুকিয়ে থাকতে হতো ফিরহাদ স্যার, বা ফিরহাদ স্যার আপনাকে যদি আমডাঙ্গার কোনো স্কুলে, কোনো আশ্রয়স্থলে, কোনো ক্লাবে লুকিয়ে থাকতে হতো, কিংবা মেটিয়াবুরুজে লুকিয়ে থাকতে হতো, আপনার কেমন লাগতো স্যার? বা খিদিরপুরে স্যার? ভালো লাগতো না। আপনার বাড়িতে আপনি থাকবেন, এটা আপনার অধিকার। এই মানুষগুলোর অধিকার কোথায়? কিন্তু আপনাকে জানাই, শুধুমাত্র এই রাজ্যের ভিতর নয়, এই রাজ্য থেকে মানুষ পালিয়ে ঝাড়খণ্ডে গিয়ে বসে আছে প্রাণ বাঁচাতে। এই ছবিগুলো দেখুন, এই ছবিগুলো এই রাজ্যের হিন্দু যারা রাজ্য ছেড়ে এই রাজ্যের বাইরে ঝাড়খণ্ডের পাকুড়ে গিয়ে বসে রয়েছে। এদের বক্তব্য আমি শোনাবো। ওখানে 7-8 জন 10 জন আসলো বাড়ি আমাদের মুসলমান মধ্যে, তার মধ্যে আমাদের সবাই চলে এসেছে। করছি মানে এখন তো মেয়ের বাড়ি এটা এসে জান তো বাঁচাতে হবে। হ্যাঁ, যেটা একটা করে শাড়ি কাপড় যা ছিল তাই পরে আমরা বাড়িয়ে গেছি। জানের ভয় সবাই আছে। হ্যাঁ, বেশে বললো কি আপনারা চলেন পৌঁছে দেবো। আমার রাজ্য, আমার বাড়ি, আমার ভিটে, আমার মাটি, সেগুলো ছেড়ে আজ আমি ঝাড়খণ্ডে গিয়ে বসে থাকবো প্রাণ বাঁচাতে? এটা একটা স্বাধীন দেশে হতে পারে? এটা একটা স্বাধীন দেশের একটি অঙ্গরাজ্যে হতে পারে? এটা সম্ভব? না আমি স্বপ্ন দেখছি? যদি দেখে থাকি আমাকে এই স্বপ্ন থেকে তুলুন। কিন্তু না, এটা স্বপ্ন নয়। মুখ্যমন্ত্রী, আপনি যখন স্কাই ওয়াক উদ্বোধন করে বার্তা দেওয়ার চেষ্টা করছেন, আপনি বার্তা দিচ্ছেন যে আপনি হিন্দুদের মন্দিরের সামনে স্কাই ওয়াক করেন, তখন আপনার রাজ্যের হিন্দুরা গিয়ে বসে রয়েছে ঝাড়খণ্ডে প্রাণ বাঁচিয়ে, মালদায় গিয়ে স্কুলে আশ্রয় নিয়েছে। লজ্জা, লজ্জা, লজ্জা। আজ কিশলয়ের অগ্নিবাণে আমার প্রশ্ন, নববর্ষে সর্বহারা হিন্দু বাঙালির অধিকার ফেরাবে কে? কে ফেরাবে? নববর্ষে পয়লা বৈশাখে যখন নতুন কাপড় কেনার দিন, তখন এক কাপড়ে বাংলার মায়েরা পড়ে রয়েছেন আশ্রয়স্থলে, ক্যাম্পে। নববর্ষে যখন নতুন কিছু শুরু করার দিন, তখন এদের সব কিছু শেষ হয়ে গিয়েছে, সর্বহারা হয়েছেন এরা। এদের অধিকার কে ফেরাবে? কে ফেরাবে? কে দায়িত্ব নেবে? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কোন সরকার আমি জানি না। তৃণমূল, বিজেপি, সিপিএম, যাদের দেখা যায় না, আমি জানি না কারা অধিকার ফেরাবে। প্রশ্ন করব আজ আমি কিশলয়ের অগ্নিবাণে, প্রশ্ন করব। আমি জানি না কোনো রাজনীতি, আমি জানি আমার হিন্দু বাঙালি ভাই বোনেরা আজ রাস্তায় পড়ে রয়েছে, ঝাড়খণ্ডে গিয়ে লুকিয়ে রয়েছে, মালদায় গিয়ে পড়ে রয়েছে। এদের অধিকার ফেরানো হোক, ফেরানো হোক অধিকার। প্রশ্ন করছি না, স্টেটমেন্ট দিচ্ছি, অধিকার ফেরানো হোক। আমার স্টেটমেন্ট এটা। আমি এই স্টেটমেন্ট দিয়ে এই প্রশ্নটা করছি, কে ফেরাবে এই অধিকার? আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সৌরভ প্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী তথা তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, শিক্ষাবিদ। আমার সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী, অভিনেত্রী। আমি প্রথমে পাপিয়াদির কাছ থেকে শুরু করব। ম্যাডাম, আমরা পয়লা বৈশাখে আপনাকে অনেক শুভেচ্ছা ম্যাডাম। আজ পয়লা বৈশাখ, আজ শুভ নববর্ষ বলার দিন, কিন্তু শুভ নববর্ষের সব হর্ষ শেষ হয়ে গিয়েছে। সর্বহারা হয়ে আমাদের হিন্দু বাঙালি ভাই বোনেরা, কেউ মালদা স্কুলে, কেউ ঝাড়খণ্ডের পাকুড়ে আশ্রয় নিয়েছেন ম্যাডাম। কারুর চোখের জল আমাদের সাংবাদিক মুছিয়ে দিচ্ছে ম্যাডাম। এদের অধিকার কে ফেরাবে? কে ফেরাবে ম্যাডাম? এদের অধিকার ফেরাবে আমাদের বঙ্গবাসী।
চেতনা লব্ধ বঙ্গবাসী এদের অধিকার ফেরাবে। আর বিশ্বাস করবেন না, নিকুচি করেছে দল, কোন দল বিলং করেন, কোন দল সমর্থন করেন সেটা এখন আর প্রশ্ন নয়। এখন প্রশ্ন অস্তিত্বের, হিন্দুত্ব রক্ষা করার দায়িত্বে। আপনারা এখন ভাবুন, 400 শরণার্থী মালদায় গিয়ে, এক্ষুনি কিশোলাই বলছিল যে কেন তাদের ত্রিপল লাগবে, কেন তাদের পাখা লাগবে, কেন তারা তাদের নিজেদের বাড়িতে থাকবে না। আমি আমাদের মেয়র ফিরহাদ সাহেবকে বলবো, আপনি আপনার নিজের মেয়েকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে নিজের মেয়ের সামনে মিথ্যে কথা বলছেন। আপনি বলছেন এভরিথিং ইজ ইন কন্ট্রোল, কিচ্ছু হয়নি। এটা জাস্ট একটা ইন্ট্রাস্টেট মাইগ্রেশন, অর্থাৎ অন্তঃরাজ্য স্থানান্তর, এখান থেকে ওখানে। কিশোলাই ঠিক বলেছে, আপনি চেতলা থেকে দমদমে স্কুলে লুকিয়ে থাকতে পারবেন? আপনি এইভাবে তো তুচ্ছ করছেন কেন? তুচ্ছ করছেন শরণার্থী হয়ে যাওয়া, এরপর আরো তুচ্ছ করবেন ফাঁকা হয়ে যাওয়া। হিন্দুরা থাকবে না, ফাঁকা হয়ে যায় ওটাকেও আপনি বলবেন ওইখানে ওদের সুবিধে, সেই জন্য ওরা ওইখানে গেছে। এইটা বলতে পারেন না আপনি। আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MH-এ 3টে বর্ডারকে বলেছে যে এইখান দিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা, ওইখান দিয়ে ঢুকে তারা এইভাবে তৃণমূল নেতাদের সহায়তায় এই এত লুটপাট করছে, মারধর করছে। কালকে শুনলাম মহিলারা বলছে আমরা বাবা বলছি, কাকু বলছি, দাদা বলছি, তবু আমাদের ছাড়ছে না, আমাদের মেয়েদের অসভ্যভাবে গায়ে হাত দিচ্ছে, আমাদের আগুনে পুড়িয়ে দিচ্ছে। একজন মহিলা বলছে 3 বার আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো আপনি জানেন না? আপনাদের ইন্টেলিজেন্স কি করছেন? ঘোড়ার ঘাস কাটছে? আমি আমাদের প্রশাসনের নেতা নেত্রী তাকে বলছি, আপনি কি ঘোড়ার ঘাস কাটছেন? আপনি জানতে পারেননি? আপনি শোনেননি যে কি হবে না হবে? আর 5 দিন চুপ করেছিলেন কেন রাজীব কুমার? তারপরে অমিত শাহজির কাছে ঠক্কর খেয়ে আপনি গিয়ে বলছেন আমরা আমাদের প্রাণ দিতে পারি। আগে কেন দেননি? 5 দিন আগে কেন প্রাণ দেননি? আমাদের প্রাণগুলো কেড়ে নিয়েছে যারা যারা দুর্গা ঠাকুর নির্মাণ করে, তাদের প্রাণ আপনারা কেড়ে নিয়েছেন, তাদের মূর্তি ভেঙেছেন। আর যারা পুজো করছে, যারা যারা যদি পুজোর সহায়তা করেছেন, যে ঠাকুর তৈরি করেছেন, তাদেরকে কুপিয়ে এইভাবে মেরেছেন। আমাকে একজন পাঠিয়েছিল, তারপরে আমি আমার একটা জায়গায় পাঠাতে গেছিলাম, আমি তাকে মাস্টার মশাই বলি, ফেসবুক থেকে আমার সেইটা বলেছে এটা ভায়োলেন্ট কন্টেন্ট বলে সেটাকে ডিলিট করে দিয়েছে। আপনারা তাদের সঙ্গে পর্যন্ত যোগসাজশ করেছেন। আমরা ভাবতে পারছি না আপনারা কি করছেন। হিন্দু হওয়াটা কি অপরাধ? আর এখনো তারা সংখ্যালঘু, বিভিন্ন জায়গায় তারা এই ধরনের কাজ করছে নিজেরা সংখ্যাগুরু হওয়ার জন্য। আর প্রত্যক্ষ সহায়তা টিএমসি লিডার্সদের, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রীর। আপনি কেমন মুখ্যমন্ত্রী হে? কালকে আপনি চৈত্র সংক্রান্তিতে হিন্দু ভোট পাওয়ার জন্য, চৈত্র সংক্রান্তিতে কখনো কোনো শুভ কাজ হয় না। উনি কালীঘাটের ওই কি বলে স্কাইওয়াকটা আপনি ওপেন করে দিলেন কেন? আজ অব্দি আজকে একটা শুভ দিন, আজ অব্দি অপেক্ষা করতে পারলেন না। হিন্দু ভোটটা নিতে হবে। হিন্দুরা আপনারা শুনুন, ইনি শত্রু, ইনি রাক্ষসী, শি ইজ আ ডেমন। যে কারণে তার লোকেরা আমি থামাচ্ছি না সৌরভপ্রিয়দা, এক সেকেন্ড। এরা অভিনয় করছে, আপনি প্লিজ এটা করবেন না। আমি তো থামালাম সৌরভপ্রিয়দা, সৌরভপ্রিয়দা আমি থামিয়েছি, আপনি করবেন না, আমার সাথে করবেন না। উনি যেটা বলছেন আমি থামিয়েছি ওনাকে। আপনি এটা করতে পারেন না সৌরভপ্রিয়, আপনি করতে পারেন না। ওনাকে বলতে দিন না, ওনাকে বলতে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ সৌরভপ্রিয় বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। হিন্দুদের উপর আক্রমণ হবে, আপনি করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ, আমাকে জানোয়ার বলতে পারেন, কিন্তু হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করুন। আমি আপনাকে আটকাবো? আমি থামিয়েছি ওনাকে।
আমি থামিয়েছি ওনাকে। আপনার সাহস নেই প্রশ্ন করার। পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। ভিডিও দিন, ফলো করুন। পালান, পালান, পালান। আজ আমি দেখাবো সৌরভপ্রিয় বাবু উত্তর না দিতে পারে পালিয়ে যাচ্ছেন। আমি থামিয়েছি, আমি থামিয়েছি। পালিয়ে যাচ্ছেন। উত্তর প্রিয়, উত্তর দেওয়ার সাহস আছে তাহলে বসুন। উত্তর দেওয়ার সাহস থাকলে বসুন। আমি থামিয়েছি, আমি থামিয়েছি। আমি ওনাকে থামিয়েছি। না, নাটক না, এটা বলা চলবে না। হিন্দুদের রক্ত খাচ্ছে, তাদেরকে কি বলবো? হিন্দুদের রক্ত খাচ্ছে যারা, উত্তর দিতে দিন সৌরভপ্রিয় বাবু। আমি থামিয়েছি ওনাকে। উত্তর দিন। আচ্ছা, এটা কি ভয় দেখাচ্ছে নাকি? আছে, আছে। এক সেকেন্ড, এটা করলে আমি হতে দেব না। না, ডিবেট নষ্ট করবে না। আমি একটা রিপোর্ট দেখাবো হালখাতা নিয়ে কিভাবে পশ্চিমবঙ্গের হিন্দুরা নববর্ষের দিন যেদিন হালখাতা শুরু করার কথা, দেখুন সৌরভপ্রিয় বাবু এটা হালখাতার কি অবস্থা। আজকের দিনে হালখাতা শুরু হওয়ার কথা, হিন্দু বাঙালিরা কাঁদছেন আর সৌরভপ্রিয় বাবু নিজে রাগ দেখাতে এসেছেন। দেখুন, দেখুন। আজ নববর্ষ, আজ বাঙালির আনন্দের দিন, আজ হালখাতা। এই ধুলিয়ান ঘোষপাড়ায় এই দোকানে আজ নেই আনন্দ, নেই হালখাতা। নবান্ন হতো হয়তো, কিন্তু যে চাল দোকানের তা পড়ে রয়েছে এবং তাতে মাছি ঘুরে বেড়াচ্ছে। শুক্রবারের ঘটনার পর কার্যত গোটা দোকানে, এই গোটা দোকান জুড়ে তাণ্ডব চালিয়েছে। আজ তো হালখাতার দিন, আজ তো উৎসবের দিন বাঙালির। আমরা আজকে পুজো দিতে পারছি না, আজ আমরা নিরুপায় পড়ে আছি। ভিতর ফাটছে, বুক ফাটছে, মুখ ফুটে বলতে পারছি না। 4টা পয়সা নাই কাছে, কি 2টো ফল আনবো, কি 2টো পুজো করব, কি ঠাকুর আনবো। যত সব নেতা মন্ত্রী কেউ আসছে, সবাই শুধু বলছে দেখি যে কিছু করিনি, কিন্তু তারাই সব করাচ্ছে। আমি পুজো দিতে পেলাম না আজ বছরের দিনে। আজ পয়লা বৈশাখ, রামনবমী, হালখাতাতে আজ কত আনন্দের দিন। আজ ঠাকুর আমার এমনি পড়ে আছে, আগে বছরের ঠাকুর পড়ে আছে, নতুন ঠাকুর আমি ঘরে দিতে পেলাম না। বাড়ি ছেড়ে যদি যাব তো তখন আমাদেরকে তো পাকিস্তান করে দিবে, বাংলাদেশ করে দিবে আমাদেরকে। এখনো কি হুমকি দিচ্ছে? কোনো হুমকি দিচ্ছে। এই হাহাকার, এই আর্তনাদ বাংলার মুখ্যমন্ত্রী কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সৌরভপ্রিয় বাবু? এই ব্যর্থতার উত্তর দিন আজকে। আপনাদের রাজ্যে হিন্দু বাঙালি হালখাতা ছেড়ে আজ তার দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে পর্যন্ত ঝাড়খণ্ডে গিয়ে পালিয়ে যেতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ব্যর্থতার উত্তর দিন আপনি। উত্তর দিন। ওয়াক অফ বিল নিয়ে যে ধরনের আন্দোলন এখানে যখন আন্দোলন চলছে, আমার কথা হচ্ছে যে এখানে বাংলা যখন বাংলা সরকার যখন ওয়াক অফ নিয়ে এটাকে বারবার বলে দিয়েছে যে আমরা এটাকে অ্যাপ্লাই করব না, সেই ক্ষেত্রে এই ধরনের দাঙ্গা বা এই ধরনের অত্যাচার যারা করছে তাদেরকে ধিক্কার জানাই, পরিষ্কার কথা। 1, 2 নম্বর, এই আন্দোলনের মধ্যেও পুলিশের কাছে এরকম রিপোর্টও আছে, আস্তে আস্তে বেরোবে, যে বাইরের রাজ্য থেকে কিছু দুষ্কৃতী এসে তারা ফেস টুপি পরে এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। আমি বলছি না সেখানে মুসলিম সমাজে কেউ কিছু একদম করেনি, সেটাও বলছি না। আবার ওর মধ্যে তারাও করেছে, সঙ্গে ওই ফেস টুপি পরা কিছু লোকজন তারা দুষ্কৃতিমূলক কাজকর্ম, চুরি, ডাকাতি বা মহিলাদের ওপর অত্যাচার, এগুলো করার জন্য এই কাজ করেছে। এই বাংলায় যে শান্তির বাংলা, এই বাংলাকে অশান্ত করার যে প্রচেষ্টা আরএসএস এবং বিজেপি নিয়েছে, আমি বলছি আমার মতামতটা আমি বলছি, আরএসএস এবং বিজেপি যে তারা যে লক্ষ্য নিয়েছে বাংলা দখল করার জন্য হিন্দু মুসলমানের রাজনীতি, এই রাজনীতিটা চলবে না। তুমি আজকে দাঙ্গা নিয়ে বললে খুব ভালো কথা। আজকে দেখো ইউপির মোদিজির কেন্দ্রে একজন কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে, 23 জন মিলে করেছে। সেখানে হিন্দুও রয়েছে, সেখানে মুসলমান রয়েছে। তুমি কি সেটা হিন্দু মুসলমান হিসেবে দেখবে? ওরা হচ্ছে ধর্ষক। আজকে বাংলায় যারা এই কাণ্ডগুলো করছে তারা হিন্দু মুসলমান শুধু না, তারা হচ্ছে সন্ত্রাসবাদী, সন্ত্রাসকারী। সে যে ধর্মের হোক না কেন, যদি জয় শ্রীরাম বলে কেউ আক্রমণ করে তাকেও রুলের বাড়ি দিতে হবে। যে আল্লাহ আকবার বলে আক্রমণ করবে, সন্ত্রাসকারী কাজকর্ম করবে, তাকেও প্রশাসন রুলের বাড়ি দিক। এটা হচ্ছে আমার কথা। দিতে দিলাম, এবার আমার প্রশ্ন আছে। হ্যাঁ দিন। 2 নম্বর, মণিপুরে এখনো দাঙ্গা চলছে। ওখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, গুজরাট দাঙ্গা আজও আমার সবার মনের মধ্যে আছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করলে হবে না, আমাদের সবার কিশোরায় দায়িত্ব রয়েছে, চ্যানেলের দায়িত্ব রয়েছে, যাতে এই দাঙ্গাটা থামে। মুর্শিদাবাদ শান্ত অবস্থায় রয়েছে, এবার আমার প্রশ্নের উত্তর দিন। এবার প্রশ্নের উত্তর দিন। চাই শান্ত হোক এই বাংলা। আপনি চান বাংলা শান্ত হোক, আমরা প্রত্যেকে সেই বাংলা শান্ত হোক সেটাই চাই।
আজকে কেরালায় 2টো খুন হয়েছে, গুজরাটে একাধিক জায়গায় কোনো কেউ কারুর মানিব্যাগ ছিনতাই করেছে, কোথাও হামলা হয়েছে, কোথাও কাশ্মীরে হয়েছে। গোটা ভারতবর্ষের প্রত্যেক জেলায় কিছু না কিছু ক্রাইম হয়েছে। আমি লিস্ট বার করব, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সব বার করি, যত ক্রাইম হয়েছে সবটা বার করি। সেগুলো নিয়ে তো আজকে আমার আলোচনার বিষয় নয় প্রিয় বাবু। বিহার, কর্ণাটক সব জায়গায় ক্রাইম হচ্ছে, বুঝে গেলাম কিভাবে হচ্ছে। আমার পশ্চিম বাংলায় নববর্ষের দিন হিন্দু বাঙালি বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে গিয়ে কেন বসে আছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কাইওয়াক উদ্বোধন করছেন, একটা শব্দ তিনি বলেননি মুর্শিদাবাদে। তিনি বলেছেন আমরা দুর্গতদের পাশে আছি। কোথায় পাশে আছেন? তারা কেন স্কুলে রয়েছে? তারা কেন বাড়ি ফিরতে পারছে না? তারা কেন ঝাড়খণ্ডে রয়েছে? তারা কেন মালদায় রয়েছে? ফিরহাদ হাকিম বলছেন বাংলার মধ্যে থেকে বাংলায় গেছে। পরিবার দেখাচ্ছ ভাই, কটা পরিবার গেছে? একটা পরিবার কেন গেছে? আমি বলছি একটা পরিবার, একটা মানুষ কেন গেছে? 3টে লোকের প্রাণ কেন গেছে? বড় একটা ঘটনা যখন ঘটেছে, একটা গোটা জেলা দাউদাউ করে চলছে, ফিরিয়ে আনা হবে। আপনি কি করে এটা ডিফেন্ড করছেন? সবাইকে ফিরিয়ে আনা হবে, তারা হাউ হাউ করে কাছে, তাদের সবকিছু পুড়ে গিয়েছে, জ্বলে গিয়েছে। এই বাংলার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নয়, এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলার মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত 7 দিন হয়ে গেল মুর্শিদাবাদে গেলেন না কেন? এখন তো শান্তি ফিরে এসেছে ভাই, তাই জন্য জানি শান্তি ফিরে এনেছে, তাই জন্য জানি উস্কানি দেওয়ার জন্য বারবার যাওয়ার দরকার পড়ে না, তাই জন্য যায়নি মুখ্যমন্ত্রী। শান্তি ফিরে এসেছে মুর্শিদাবাদে, এবার হয়ে গেছে, এবার আমার বাকি দেখা যাবে। একটা কথা জিজ্ঞেস করছি, উনি বললেন একটা দুটো ফ্যামিলি, তাহলে কি ওই 46-এর 5000 নরহত্যা হয়েছিল সেরকম হতে হবে? অবধি অপেক্ষা করতে হবে আমাদের। বিমল বাবু হাত তুলছেন, আমি তারপর আসি কাজে। আমরা কথা বলি, সেটা হচ্ছে প্রথম কথা। না, আমার কোশ্চেনও আছে স্যার। এই হিন্দু বাঙালিদের দায়িত্ব শুধু তো রাজ্য সরকারের নয় স্যার। এরা বাড়ি ছাড়া কেউ ঝাড়খণ্ডে, কেউ মালদায় বসে রয়েছে। এই রাজ্যে সেন্ট্রাল ফোর্স রয়েছে, এরা কেন ফিরতে পারছে না? এই নববর্ষ এদের বাড়ি গৃহহীন হয়ে কেন থাকতে হচ্ছে স্যার? কেন্দ্রীয় সরকার অবশ্যই তার দায়িত্ব পালন করবে। ভারতের সংবিধানের আওতার মধ্যে কেন্দ্রকে যা যা ক্ষমতা দেওয়া হয়েছে, কেন্দ্র তার দায়িত্ব পালন করবে। কেন্দ্র অন্তত এমন কিছু আর হতে দেবে না যে এই পশ্চিম বাংলাকে কেন্দ্র করে পশ্চিম বাংলাদেশ তৈরি করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত সফল হতে দেবে না। তার জন্যে যা করা হয় কেন্দ্র করবে, আজকে আমি কথা দিয়ে যাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম কথা ভালো করে রিপোর্টও চেয়েছে, ক্লারিফিকেশন চেয়েছে, আস্তে আস্তে শুরু। আরে সংবিধান তো সংবিধান অনুযায়ী চলতে হবে, এটা তার এমন নয় যে ঝাঁপিয়ে পড়লো এসে। এটা ওয়াকফ বিলের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নয়, এটা আরো গভীর ষড়যন্ত্র। ওয়াকফ বিল হচ্ছে ছুতো বলে না, গোলমাল বাঁধানোর ছুতো। এটা হচ্ছে গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র একটু পেছোতে হবে। ওয়েস্ট বেঙ্গল তৈরি একটা আনফিনিশড এজেন্ডা। তার কারণ মুসলিম লীগ গোটা বাংলা চেয়েছিল। আমি গতকালও তোমাদের চ্যানেলে অন্য একটি অনুষ্ঠানে বলে গেছি, চেয়েছিল গোটা কলকাতা, চেয়েছিল বর্ধমান, চেয়েছিল এখানকার শিল্প, চেয়েছিল এখানকার খনিজ সম্পদ। দিলে পাকিস্তান হতো সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, শ্যামাপ্রসাদ মুখার্জি হতে দেননি। তখন থেকেই কিন্তু ওই এজেন্ডা ফুলফিল করার চেষ্টা চলছে। সেই এজেন্ডা ফুলফিল করা একটা সুযোগ কিন্তু ওরা এখন পেয়েছে, কারণ মুসলিম লীগ দেশ ভাগ করে নিজের চরিত্র বদলে ফেললেও আর একটা নতুন মুসলিম লীগ পশ্চিমবাংলায় এসে গেছে, মুসলিম লীগ 2, যেটা পশ্চিমবাংলা শাসন করছে। সেটা হচ্ছে মুসলিম লীগ 2। কারণ যে দলের সর্বোচ্চ নেতৃত্ব বলে যে গরু দুধ দেয় তার লাঠি খাবো, তাকে মুসলিম লীগ 2 বলতে আমার অন্তত কোনো বাধা নেই। নেক্সট হচ্ছে যে এই বাংলায় অদ্ভুত ইন্টারনালি ডিসপ্লেসড পার্সন তৈরি হলো, আইডিপি, সম্মিলিত জাতিপুঞ্জের একটা ইয়ে রয়েছে। যে মানুষগুলো ঘর ছেড়ে যায় তার নানা চরিত্র রয়েছে, কেউ ভয় পালায়, কেউ প্রাকৃতিক কারণে ঘর ছাড়া হয়। আর একটা হচ্ছে আইডিপি, ইন্টারনালি ডিসপ্লেসড পার্সন, অর্থাৎ নিজের এলাকা থেকে ছেড়ে যায়। এবং আমার সবচেয়ে লজ্জা লাগছে ঠিক এই সরকারকে, যে সরকার থাকার জন্য এতগুলো হিন্দু এখান থেকে চলে গেল পশ্চিম বাংলায়। সেই সরকারের একজন মন্ত্রী বলছে কি হয়েছে, এক রাত জেলা থেকে অন্য জেলায় গেছে। কোন মণিমাণিক্যকে পুষেছেন তিনি? একজন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে দিচ্ছে গোটা কলকাতা অবরোধ করে রেখে দেবো, 50,000 বসিয়ে দেবো, ওখানে টাইট, এখানে একদম ফাইট করে দেবো। কিচ্ছু করা হয়নি আজ অব্দি তাকে। এদেরই এমএলএ বলেছিল না
এখন তার ভূমিকা কিছুটা পজিটিভ এবারে দেখা যাচ্ছে, কিন্তু সেই এমএলএ বলেছিল না 30%কে কেটে ভাসিয়ে দেবো, কিচ্ছু করা হয়নি। তাই আমি পাপিয়া অধিকারীকে বলবো চোখের জল ফেলার কোনো ব্যাপার নেই। আরে কাদের জন্য চোখের জল ফেলবেন? এই একটা গভর্নমেন্ট, লিগালি নিশ্চয়ই এটাকে গভর্নমেন্ট মানি, কিন্তু এই গভর্নমেন্ট আমার গভর্নমেন্ট নয়, আমার মনের কাছে নয়। এই মুখ্যমন্ত্রী আমার মানসিকভাবে আমার মুখ্যমন্ত্রী নয়। এই সরকারটাকে মানসিকভাবে আমার সরকার মানি না, আইনগতভাবে মানি, কিন্তু মানসিকভাবে মানি না আমি। এদের প্রতি আমার কোনো রকম কোনো টান নেই। ন্যাচারালি আমাদের এখন যেটা করতে হবে, এরা বলেন তুমি দেখালে তো মানুষ ঝাড়খণ্ডে গেছে। আরে 2021 সালে তৎকালীন রাজ্যপাল কোচবিহারের পাশে গিয়েছিলেন আসামে, হাজার হাজার লোক মার খেয়ে পালিয়ে গিয়েছিল, ঝাড়খণ্ডে গিয়েছিল। আমি মেদিনীপুরের মানুষ দেখেছি হাজার হাজার লোক উড়িষ্যা পালিয়েছিল, কারণ তারা বিজেপি করত। তারপরেও এই দলটা মাথা তুলে দাঁড়ায়, তারপরে এই দলের লোকগুলো সে চেঁচামেচি করে এবং ডিফেন্ড করে। কারণ একটাই, এই বলে না মরার আগে মানুষ বোধহয় তার বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। ভগবান যখন গাছকে মারেন, মরণের দিকে নিয়ে যান, তার বুদ্ধি হারিয়ে যায়। এদের বুদ্ধি হারিয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে যে এদের মৃত্যু সন্নিকট। একটু আগে সৌরপ্রিয় বাবু বলছিলেন আপনি যে যখন অ্যাটাক হচ্ছে কে হিন্দু কে মুসলিম দেখা হচ্ছে না, এটা কোনো ধর্ম নেই, কোনো ধর্ম নির্বিশেষে হচ্ছে পুরো ব্যাপারটা। আসুন তো দেখি, একজন ভক্ত, ইসকন ভক্ত, হ্যাঁ, তার বাড়িতে হামলা চললো আজকে। তার বাড়ির লোক কি বলছেন, কেন তাদের উপর হামলা হয় দেখুন। হচ্ছে ইসকনের এক প্রভুর বাড়ি, কিন্তু বাড়িটিকে পুরোপুরিভাবে তছনছ করে ফেলা হয়েছে, সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি এই যে বাক্স, এই বাক্সের মধ্যে ছিল প্রভুর সমস্ত কিছু পোশাক, এছাড়া পুজোর সরঞ্জামও ছিল, কিন্তু সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এতটাই নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। এই বাক্সটার মধ্যেও ছিল সমস্ত কিছু জামাকাপড়, সিলিন্ডার এখানে পড়ে রয়েছে, রান্নার হাঁড়ি, এখনো ভাত পোড়া অবস্থায় আছে, চাল রাখা ছিল। এর পাশাপাশি এই যে সাইকেলটিও পুড়ে গেছে। বাড়িতে সব থাকার মতো নাই এই অবস্থা, কিছু পুড়িয়ে দিয়ে যাওয়া, কিছু না, বাড়িঘর সব সর্বনাশ হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম ছাদের উপরে, ছিলাম কোনো লোকের ঘরেতে, যে মাথায় তারপর বম ব্যাটিং হয়ে যেতে, পায়ে বম লেগে যাওয়া, যে কাপড়টা এই যে পায়ে বম লেগেছে। এতটাই নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। জলটা খান কাকু। বাড়ির একমাত্র বাসিন্দা, তিনি আটকে উঠছেন, গলা শুকিয়ে যাচ্ছে তার কাঁদতে কাঁদতে। এতটাই বিভৎস চিত্র। কাজীদা, আমি আসছি বিমলদা। কাজীদা, শুভ নববর্ষ জানাই আপনাকে। নববর্ষে অনেক শুভেচ্ছা, পয়লা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ মুর্শিদাবাদেও পালন হচ্ছে। কাজীদা বলুন। সেই স্বাধীনতার আগে কবি বলেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। হায় রে কবি, ৭৭ বছর কেটে গেল, এখনো এই প্রশ্নের সমাধান হলো না। এখনো ধর্মই এসে গেল, অবশেষে ধর্মই হাতে রইল। ওরা যারা মেরেছে, ওরা যারা ভেঙেছে, ওরা যারা জ্বালিয়েছে, ধর্ম দেখেই তো জ্বালিয়েছে, ধর্ম দেখেই তো ভেঙেছে। হায় রে দুর্ভাগ্য। আজ নতুন বর্ষ, নববর্ষ, আজ আমরা বাঙালিরা ভালো নেই। নববর্ষে আমাদের ওরা যে সর্বহারা চাকরি হারা, ওরা 26,000-এর চাকরি মনে পড়ে, মিলিয়ে দিন, একটু মিলিয়ে দিন। সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যে চাল আর কাঁকড় আলাদা করুন, আলাদা করুন, আলাদা করুন, না হলে টোটাল প্যানেলটা বাতিল করে দেবো। অবশেষে টোটাল প্যানেল বাতিল হলো, আলাদা হলো না। বারবার কাজী মাসুম আক্তার আওয়াজ করেছে এখানে বসে, দাঙ্গা হাঙ্গামা, ধর্ম নিয়ে ভেদাভেদ, খুন, বন্দুক, গুলি রাজ্য হবেই। অপেক্ষা করছিল, মনে হয় হলো, সব স্বাদ পূরণ হলো। ওরা কাঁদছে, ওদের দোকান পুড়লো, ওদের অ্যাম্বুলেন্স পুড়লো, অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিতে হবে, বিরাট ধার্মিক কাজ। দোকান ঘর লুট করে বলতে হবে, বিরাট ধার্মিক কাজ। গদ্দর গরিব লোকের ঘর জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, বিরাট ধার্মিক কাজ। তারপরে অসহায় একটা মানুষ, সেই আপনাদের কি বিজেপি করে না, বিজেপি বলে দল আছে না, তারা বিজেপিও করে না, তারা বাম নাকি করে। তারপরে তাকে টেনে কুচি করে কেটে এত ভয় দেখিয়ে দিল। এখন রাত্রে দুঃস্বপ্ন দেখছে, কানে ঝনঝনানি কিসের, বোমার, বন্দুকের, তরবালের, লাঠির, ভয়ে পালাচ্ছে। না, এটা গাজা নয়। গাজা থেকে মিশর চলে যাওয়ার জন্য মিশর দরজা বন্ধ করে দিয়েছিল।
বিশর দরজা বন্ধ করাতে গাজা শিশু আর নারীরা বিশর ঢুকতে পারেনি, বর্ডার বন্ধ করে দিয়েছিল। সৌভাগ্য আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে মালদায় যেতে দিয়েছে, ঝাড়খণ্ডে যেতে দিয়েছে, অন্তত বেরোতে দিয়েছে। আমার কাছে খুব অধিকার ফেরাবে স্যার? অধিকার ফেরানোর দায়িত্ব সিদ্দিকুল্লাহকে নিতে হবে। সিদ্দিকুল্লাহ তো টাইট দিতে বলেছিল। সিদ্দিকুল্লাহ কলকাতায় টাইট না দিয়ে তার কথায় অনুপ্রাণিত হয়েছে, একটু বলতে দিন, তার কথায় অনুপ্রাণিত হয়নি, মাননীয়কে বলতে হবে টাইট। হুমায়ুন কবির সাহেব এখন নাকি ওম শান্তি করছিল। আমি বলছি হুমায়ুন কবির সাহেব যে 30%কে ভাগীরথী জলে ফেলবে বলেছিল, ধৈর্য ধরতে পারেনি ওরা। ওরা শামসেরগঞ্জের পাশে, সুতির পাশে গঙ্গায় কিছু ফেলে দিতে চেয়েছে। গঙ্গা আছে না, শুধু আমি পরিষ্কার করে বলছি, এই পাপ যারা করছে, এই পাপের উস্কানি যারা দিচ্ছে, গোটা পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল বিরোধী যারা বিক্ষোভ জানাচ্ছে, আন্দোলন করছে, আমি মনে করি তাদের নীরবতা, তাদের এই উস্কানি প্রত্যেকের জন্য দায়ী। এর দায় প্রত্যেককে নিতে হবে। ওয়াকফ বিল বিরোধী আন্দোলন হচ্ছে না, নোংরামি হচ্ছে, বৈষম্য তৈরি করা হচ্ছে, কাটাতারের বেড়া তৈরি করা হচ্ছে। এই গণতান্ত্রিক সমাজে শান্তি ফেরাবে, বিচার করবে মানুষ। তার কারণ হচ্ছে বিচার করবে। শেষ সেন্টেন্স, একটা সেন্টেন্স আমি এক এক করে একটা সেন্টেন্স। মানুষ যারা বলেছে যে 13-14 বছরের ছেলেরা 18 বছরের মহিলাদের তোদের রেপ করব, তাদের শাস্তি দেবে মানুষ। একদম সময় শেষ হয়ে যাচ্ছে। এই আসলে ওয়াকফ বিলের অ্যামেন্ডমেন্টটা দরকার ছিল, কারণ অনেক বঞ্চিত মুসলমানরা তাদের জন্য দরকার ছিল। আর আজকে তাদের ইউনিভার্সিটি হয়নি, কিছু হয়নি, নববর্ষে সবার কাছে ডিসপেন্সারি পর্যন্ত হয়নি। শেষ সেন্টেন্স দ্রুত শেষ করুন। নববর্ষে একটাই প্রার্থনা সবার কাছে করব, জাতি ধর্ম বর্ণ সব মিলে মিশে যা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক, সমাজে শান্তি ফিরুক। শান্তির বার্তা আমরা দিতে চাইছি, সবাই মিলে শান্তিতে বাংলায় বসবাস করুন। সবকিছু ভুলে গিয়ে কিভাবে শুরু করা যায় আমি জানি না সৌরভপ্রিয় বাবু, এই সমস্ত কিছু ভুলে গিয়ে কিভাবে নতুন করে শুরু করা যায় আমি জানি না, কারণ যাদের সবকিছু হারিয়ে গিয়েছে তারা সবকিছু কিভাবে ভুলে যাবে? তাদের তো কিছু আর হারানোর নেই যে তারা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করবে। সব তো হারিয়ে গিয়েছে। এই নববর্ষে আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানাই, পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই, সাথে এইটুকু রিকোয়েস্ট করছি, একটু নিজেদের হিন্দু বাঙালি ভাই বোনেদের কথা ভাবুন। আজ আসুন আমরা ভাবি শুধু কি হবে এদের, কে এদের দায়িত্ব নেবে, কে অধিকার ফেরাবে। আমাদের আপনাদেরই হয়তো ফেরাতে হবে, রাস্তায় নামতে হবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।